এক ছোট্ট মেয়ে স্টেজে সোয়ান লেক নাচ পরিবেশন করছে। মেয়েটার নাম অ্যাবিগেইল। ও একজন ব্যালেরিনা। ঠিক এই মুহূর্তে ও থিয়েটারের স্টেজে খুব সুন্দর করে নাচছে। ঠিক তখনই থিয়েটারের বাইরে একদল কিডন্যাপার দাঁড়িয়ে আছে। তাদের প্ল্যান হলো মেয়েটাকে তুলে নিয়ে যাবে, তারপর ওর পরিবারের কাছে মুক্তিপণ চাইবে। শো শেষ হওয়ার পর অ্যাবিগেইল বাইরে আসে। একটা লিমুজিন আর একজন প্রাইভেট ড্রাইভার ওর জন্য রেডি হয়ে আছে। গাড়ির ভেতরে আগে থেকে একটা ট্র্যাকিং ডিভাইস বসানো, তাই কিডন্যাপাররা পুরো রাস্তা জুড়ে ওকে ট্র্যাক করতে পারছে। ওর বাসায় আরেকটা টিম আগে থেকেই অপেক্ষা করছে। ও যখন বাসায় ফিরছে তখন ওরা অ্যালার্ম বন্ধ করে চুপচাপ ভেতরে ঢুকে পড়ে। ওরা লুকিয়ে থাকে অ্যাবিগেইলের বেডরুমে। ওরা একদম চুপ করে থাকে, অপেক্ষা করে ও কখন রুমে ঢুকবে, অপেক্ষা করে ও কখন মাকে ফোন করবে, তারপরই অ্যাটাক করবে। একটা সিরিঞ্জ ওর ঘাড়ে ঢুকিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ও রেজিস্ট করা বন্ধ করে দেয়। ঠিক তখনই পাহারায় থাকা লোকটা দেখে একটা গাড়ি বাড়ির দিকে আসছে, সম্ভবত অ্যাবিগেইলের বাবা। বাবা আসার আগেই কিডন্যাপাররা পালিয়ে যায়। অ্যালার্ম আর লাইট আবার ঠিক হয়ে যায়, কিন্তু ততক্ষণে ওরা গেট পার হয়ে গেছে। ওরা লাফিয়ে ভ্যানে উঠে পড়ে, তারপর জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এই দলের একজন হলো এক তরুণী নাম জয়ী। যখন ও জানতে পারে টার্গেট একটা বাচ্চা মেয়ে, শুরু থেকেই ও এই প্ল্যানের বিরুদ্ধে ছিল। এখন জয়ী ভ্যানের ভেতরে অ্যাবিগেইলের পালস চেক করছে। ভ্যানটা শহরের বাইরে চলে যায়। শেষমেশ ওরা নিরাপদ জায়গায় পৌঁছায়। গাড়িটা জঙ্গলের ভেতর দিয়ে যায়, একটা নির্জন রাস্তা ধরে যায়। শেষে একটা পুরনো বাড়ির কাছে গিয়ে থামে। তাদের লিডার আগে থেকেই বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। ও অর্ডার দেয়, মেয়েটাকে একটা আরামদায়ক রুমে রাখতে হবে আর পুরো বাড়ির ওপর নজরদারি বসাতে হবে। ও একটা শর্তও দেয়, শুধু জয়ী অ্যাবিগেইলের সাথে কথা বলতে পারবে। এভাবে মেয়েটা আর কারো গলার আওয়াজ শুনবে না। সবার ফোন একটা ব্যাগে ভরে ফেলা হয়। লিডার সবার ফোন নিজে জমা নেয়। সে বলে দেয় সে 24 ঘন্টা পর ফিরে আসবে। তখনই কাজ শেষ হয়ে যাবে। ওদের শুধু একটা দিন ধৈর্য ধরতে হবে। সেদিন রাতে সবাই বাড়ি জড়ো হয়। ড্রাইভার একটু পরিবেশ হালকা করার জন্য সবাইকে খুঁটিয়ে দেখে। ও সবার ব্যাকগ্রাউন্ড আন্দাজ করার চেষ্টা করে, কিন্তু জয়ী বলে ও প্রায় সব সময় ভুল আন্দাজ করে। যখন সবাই জয়ীকে বলে সবার সম্পর্কে ওর মতামত দিতে, ও একজনকে চিহ্নিত করে সাবেক পুলিশ অফিসার বলে। আরেকজন হলো মাসল ম্যান, মানে জোর খাটানো লোক। মেয়েটা কম্পিউটার এক্সপার্ট। কালো লোকটা একজন মেরিন সৈনিক। ড্রাইভারের ব্যাপারে জয়ীর ধারণা ওর মাথায় গন্ডগোল আছে, সম্ভবত ও একটা সোশিওপ্যাথ। তবে সাবেক ডিটেকটিভ পাল্টা জবাব দেয়। সে বলে জয়ী একসময় নেশাখোর ছিল, কারণ একজন পুলিশ অফিসার দূর থেকেই এটা ধরে ফেলতে পারে। এরপর জয়ী অ্যাবিগেইলকে দেখতে যায়। মেয়েটা আস্তে আস্তে জ্ঞান ফিরে পাচ্ছে। ও জয়ীকে বলে চোখের বাঁধন খুলে দিতে। জয়ী সেটা খুলে দেয়। ও হাতের বাঁধনও খুলে দেয়, তারপর আবার বাঁধে, কিন্তু এবার সামনের দিকে আর আগের চেয়ে ঢিলা করে। জয়ী মেয়েটার প্রশ্নের জবাব দেয়। ও বলে যদি সে সহযোগিতা করে তাহলে ওর কোনো ক্ষতি হবে না। জয়ী তাড়াতাড়ি মেয়েটাকে শান্ত করে ফেলে। এমনকি ওরা দুজনে পিঙ্কি প্রমিজ মানে করে আঙুল ছুঁয়ে প্রতিজ্ঞা করে। ও বলে কোনো খারাপ কিছু হবে না। অ্যাবিগেইল জয়ীর বাচ্চার কথা জিজ্ঞেস করে জয়ীর বাচ্চা কি ভালো লাগে। তারপর ও আরেকটা কথা বলে, ওর বাবা সম্ভবত মুক্তিপণ দেবে না, কারণ ওর বাবা ওকে ভালোই বাসে না। জয়ী যখন রুম থেকে বের হতে যাচ্ছে, অ্যাবিগেইল আবার ওকে ডাকে। ও বলে ওর জন্য যা হতে চলেছে তার জন্য ও দুঃখিত। এই কথা শুনে জয়ীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। ও দৌড়ে বাকিদের কাছে ফিরে যায়। ও সাবেক ডিটেকটিভকে জিজ্ঞেস করে ও মেয়েটার বাবার পরিচয় জানে কিনা। ও বলে জানে না। পরে ও একাই অ্যাবিগেইলের রুমে ঢোকে। ও দেখে মেয়েটার চোখে বাঁধন নেই। ও ভয় পেয়ে যায়। ও নিজের কলার দিয়ে মুখ ঢেকে ফেলে। ও জিজ্ঞেস করে মেয়েটা ওর মুখ দেখেছে কিনা। অ্যাবিগেইল কেঁদে বলে ও কিছুই দেখেনি। ও জোর করে মেয়েটাকে বাবার নাম বলাতে বাধ্য করে। যখন মেয়েটা বলে ক্রিস্টোফ লাজার, সাবেক ডিটেকটিভ ভয়ে জমে যায়। ও তখনই কাজ ছেড়ে চলে যেতে চায়। জয়ী ওকে আটকায়। ও জিজ্ঞেস করে সমস্যা কি। যখন ডিটেকটিভ বাবার নাম বলে, সবাই বুঝে যায় এটা খুব বিপজ্জনক ব্যাপার। ক্রিস্টোফ লাজার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান আর সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের একজন। মাসল ম্যান প্রস্তাব দেয় এখনই অ্যাবিগেইলকে মেরে ফেলা উচিত, কিন্তু জয়ী জোরালোভাবে না করে দেয়। ডিটেকটিভ ও মাসল ম্যানের কথাই সায় দেয়, কারণ অ্যাবিগেইল এমনিতেই ওর মুখ দেখে ফেলেছে। শেষে সবাই ঠিক করে ওরা এমন ভান করবে যেন ওরা বাবার পরিচয় জানে না। কাজ শেষ হতে এখনো 22 ঘন্টা বাকি। ওদের শুধু রাস্তার দিকে নজর রাখতে হবে, সব পথ বন্ধ রাখতে হবে, টাকা নিয়ে তারপর যে যার মতো চলে যেতে হবে। জয়ীর কাজ পুরো বাড়িটা ভালো করে দেখে আসা। ও একটা টর্চ নিয়ে বের হয়। ও একটার পর একটা রুম দেখতে থাকে। ও একটা দরজা খোলে। ও একটা বিশাল হলো দেখতে পায়। ও কিছু অদ্ভুত শব্দও শুনতে পায়। মেরিন সৈনিকের রুমের কাছে গিয়ে ওর সাথে একটা চুক্তি করে, ওরা একে অপরকে সাহায্য করবে। এদিকে কম্পিউটার এক্সপার্ট মেয়েটা একা নিজের রুমে আছে। হঠাৎ ও দেখে বেডের পাশে অন্ধকার কোণে কে যেন দাঁড়িয়ে আছে। ও ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় ওটা ড্রাইভার। ও একটা বাজে মজা করেছে। ড্রাইভার বলে ওকে ভয় দেখানোর ইচ্ছা ছিল না, ও শুধু মেয়েটাকে পছন্দ করে, তাই ওর সাথে কথা চালিয়ে যেতে চায়। কিন্তু কম্পিউটার এক্সপার্ট রেগে যায়। ও ড্রাইভারকে রুম থেকে বের করে দেয়। ড্রাইভার তাও দমে যায় না। ও চেয়ারে ঘুমিয়ে থাকা মাসল ম্যানের কাছে যায়। ও মার্কার দিয়ে ওর পুরো মুখে আঁকিবুকি করে দেয়। এরপর ও একা একা বাড়িটা ঘুরে দেখে। ও দেয়ালে টাঙানো ছবিগুলো দেখে। একটা ছবিতে একটা মেয়ের ছবি আছে। ও ভালো করে দেখার জন্য কাছে যায়। ও অবাক হয়ে যায়।
ছবির মেয়েটা দেখতে হুবহু অ্যাবিগেইলের মতো। এরপর ও বেসমেন্টে নেমে যায়। ও রান্নাঘরে ঢোকে। ও খাবারের খোঁজে ফ্রিজ খোলে। ঠিক তখনই ওর পেছনের দরজাটা আস্তে আস্তে খুলে যায়। ও ঘুরে দেখতে চায় কিন্তু কাউকে দেখতে পায় না, শুধু একটা ইঁদুর দেখে। ও চলে যেতে চায়। তারপর ও ছোট ছোট হাড় ভাঙার শব্দ শুনতে পায়। ও কিছু বোঝার আগেই কিছু একটা ওর সাথে ধাক্কা খায়। ওকে টেনে মেঝেতে আর সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাওয়া হয়। ও চিৎকার করে সাহায্য চায়। ও পুরো শক্তি দিয়ে রেলিং ধরে থাকে, কিন্তু তারপরও শক্তিটা ওকে টেনে নিয়ে যায়। কম্পিউটার এক্সপার্ট মেয়েটা ওর চিৎকার শুনতে পায়। ও দেখতে বের হয়। তারপর ও রান্নাঘরে যায়। ও দেখে ড্রাইভার একটা চেয়ারে বসে আছে। ও হাত বাড়িয়ে ওর কাজ ছোঁয়। ওর মাথাটা পুরোপুরি খুলে পড়ে যায়। মাথাটা এসে পড়ে ওর হাতে। মাসল ম্যান ওর চিৎকার শুনে দৌড়ে আসে। সে দেখে একটা মাথাবিহীন লাশ। ও দেখে কম্পিউটার এক্সপার্ট সিঙ্কের পাশে বমি করছে। ও তখনই সবাইকে ডেকে জড়ো করে। ওরা শীঘ্রই একটা জিনিস বুঝতে পারে। এই খুনের ধরনটা ঠিক ভালদেজের গল্পের মতো। ভালদেজ হলো ক্রিস্টফ লাজারের একজন খুনি। কথিত আছে ও শিকারকে টুকরো টুকরো করে ফেলে। সবাই দৌড়ে অ্যাবিগেইলের রুমে যায়। ওদের চেক করতে হবে মেয়েটা এখনো আছে কিনা। মেরিন সৈনিক কারো কথা শুনতে রাজি না। ও তখনই বেরিয়ে যেতে চায়। ও দরজার দিকে দৌড়ায়, কিন্তু কাঠের দরজার পেছনে আরেকটা লোহার দরজা আছে। দরজা খুলে না। শীঘ্রই সবাই আসল সত্যিটা বুঝতে পারে। বাড়ির সব জানালা আর দরজা লোহার শাটার আর শিক দিয়ে বন্ধ করা। পুরো বাড়িটাই একটা ফাঁদে পরিণত হয়েছে। জয়ী দৌড়ে অ্যাবিগেইলকে খুঁজতে যায়। ও মেয়েটাকে জিজ্ঞেস করে ওকে আর চশমা পরা লোকটা মানে সাবেক ডিটেকটিভ ছাড়া আর কেউ কি রুমে এসেছিল। জয়ীর সন্দেহ ভালদেজ কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, কিন্তু অ্যাবিগেইল বলে ও আর কাউকে দেখেনি। তারপরও আরেকটা কথা বলে, চশমা পরা লোকটা ওকে কিছু বলেছিল। সে বলেছিল সে ওর বাবার হয়ে কাজ করে আর তার নাম ভালদেজ। ঠিক তখনই মেরিন সৈনিক ভেতরে ঢোকে। সে হাত দিয়ে নিজের মুখ ঢাকা দেয়। ও জয়ীকে ডাকে। ও বলে কেউ ওর রুম থেকে ওর স্নাইপার রাইফেলটা নিয়ে গেছে। জয়ী ওকে বলে অ্যাবিগেইল একটু আগে কি বলেছে। মেরিন সৈনিক ঠিক করে ওর সাবেক ডিটেকটিভকে খুঁজতে যাবে। জয়ী মেয়েটাকে পাহারা দিতে থেকে যায়। ওরা আলাদা হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই জয়ী পেছনে ফিরে তাকায়। মেরিন সৈনিক নড়াচড়া না করে দাঁড়িয়ে আছে। ওর মুখটা ছিঁড়ে গেছে। ওর গলা কেটে খোলা। জয়ী সোজা দৌড়ে কমন রুমে যায়। ও কম্পিউটার এক্সপার্ট মাসল ম্যান আর সাবেক ডিটেকটিভের দিকে বন্দুক তাক করে। ও ডিটেকটিভকে বলে অ্যাবিগেইল বলেছে ও ভালদেজ। ও পাল্টা জয়ীর দিকে বন্দুক তাক করে। ও বোঝানোর চেষ্টা করে অ্যাবিগেইল খুব চালাক। ও বলে মেয়েটা তাদের নিজেদের মধ্যে লড়িয়ে দিচ্ছে আর ওকে মেরে ফেলাই উচিত। ও মাসল ম্যানকে ইশারা করে অ্যাবিগেইলকে মারতে যেতে বলে। জয়ী ওর পিছু নেয়। ঠিক সময়ে ও বন্দুকটা ওর হাত থেকে ফেলে দেয়। সবাই আবার অ্যাবিগেইলের রুমে জড়ো হয়। বড়রা যখন ঝগড়া করছে, কম্পিউটার এক্সপার্ট হঠাৎ দেখে অ্যাবিগেইল চুপচাপ নিজের বাঁধন খুলছে। ও তখনই চিৎকার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করে। অ্যাবিগেইল মুখ খোলে। ভেতরে ধারালো দাঁত দেখা যায়। ও সোজা মাসল ম্যানের দিকে লাফিয়ে পড়ে। ঠিক যখন ও ওর গলায় দাঁত বসাতে যাচ্ছিল, ডিটেকটিভ ওর কপালে গুলি চালায়। কিন্তু পরের মুহূর্তেই অ্যাবিগেইল আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ও শুধু কপাল থেকে গুলিটা ঝেড়ে ফেলে। তারপর আবার সবার দিকে লাফিয়ে পড়ে। ওরা দরজার দিকে পিছিয়ে যায়। জয়ী আর ডিটেকটিভ ওর দিকে 10-12টার বেশি গুলি চালায়। ওরা কোনো রকমে দরজাটা বন্ধ করে লক করে দিতে সফল হয়। দরজার ওপাশে জন্তুটা গর্জন করতে শুরু করে। ও দরজায় জোরে জোরে ধাক্কা মারছে, বেরিয়ে আসার চেষ্টা করছে। কিডন্যাপাররা এবার একে অপরের সাথে ভ্যাম্পায়ার সম্পর্কে যা জানে সেটা শেয়ার করে। ওরা ঠিক করে পুল খেলার লাঠি দিয়ে ওরা কাঠের খুঁটি বানাবে আর রসুনের জন্য রান্নাঘরে যাবে। জয়ীর বিপরীতে ডিটেকটিভ ততক্ষণে ঠিক করে ফেলেছে ও ফিরে গিয়ে ভ্যাম্পায়ারটাকে শেষ করে দেবে। ওরা কাঠের খুঁটি নিয়ে আবার দরজা খুলে অ্যাবিগেইলের রুমে ঢুকে পড়ে, কিন্তু রুমটা খালি। ঠিক তখনই ওপর থেকে গান বাজার শব্দ ভেসে আসে। ওরা ওপরে তাকায়। ওরা দেখে অ্যাবিগেইল একটা ছোট মঞ্চে নাচে, আর ওর নাচের সঙ্গী হলো ড্রাইভারের মাথাবিহীন লাশ। কম্পিউটার এক্সপার্ট প্রথমে অ্যাটাক করে, কিন্তু অ্যাবিগেইল সহজেই ওর হাত থেকে রসুন কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মাসল ম্যান এগিয়ে এলে অ্যাবিগেইল ওকে মেঝেতে ছুঁড়ে ফেলে। ওর ক্রুশটা কেড়ে নিয়ে বারবার ওর বুকে গেঁথে দেয়। ডিটেকটিভের পালা আসলে ভ্যাম্পায়ারটা ওর হাত থেকে খুঁটিটা টেনে নিয়ে সেটা ওর উরুতে গেঁথে দেয়। আহত কিডন্যাপাররা নিচে নেমে যায়। শেষমেশ ওরা একটা জিনিস বুঝতে পারে, জন্তুটা আগেই ওদের সবাইকে শেষ করে দিতে পারত। ও শুধু আগে শিকার নিয়ে খেলতে পছন্দ করে। ওদের প্রায় কোনো অস্ত্রই কাজ করছে না। ঠিক তখনই জয়ীর একটা কথা মনে পড়ে। যখন ওরা প্রথম অ্যাবিগেইলকে ধরেছিল, একটা জিনিসই আসলে ওকে প্রভাবিত করেছিল, ঘাড়ে দেয়া সেই সিরিঞ্জ। যদি সেই ওষুধ ওকে অজ্ঞান করতে পারে, তাহলে ওদের একমাত্র সুযোগ হলো ওকে ফাঁদে ফেলে আবার একটা ইঞ্জেকশন দেয়া। কিন্তু এখন ওদের কাছে মাত্র একটা সিরিঞ্জ বাকি আছে। ওরা ঠিক করে আলাদা হয়ে যাবে। জয়ী এগিয়ে যায় ইঞ্জেকশন দিতে। কম্পিউটার এক্সপার্ট বেসমেন্টে নামে। ও হঠাৎ পিছলে গিয়ে সোজা পুলে পড়ে যায়। যখন ও পানি থেকে উঠে আসে, ও চিৎকার করতে শুরু করে। পুলের ভেতর হঠাৎ পচা লাশ দেখা যায়। বাকিরা ওকে সাহায্য করতে দৌড়ে যায়, কিন্তু সিঁড়িতে ওরা অ্যাবিগেইলের মুখোমুখি হয়ে যায়। অ্যাবিগেইল প্রথমে মাসল ম্যানের ওপর আক্রমণ করে। ওকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলা হয়। তারপর ও ডিটেকটিভের দিকে লাফিয়ে পড়ে। জয়ী ওকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাবিগেইল যেন একটা পোকা তাড়ানোর মতো সিরিঞ্জটা সরিয়ে দেয়। জয়ী সেটা তুলতে দৌড়ায়।
কম্পিউটার এক্সপার্ট অ্যাবিগেইলকে ডিটেকটিভের থেকে টেনে সরানোর চেষ্টা করে, কিন্তু অ্যাবিগেইল ওর হাতে সরাসরি দাঁত বসিয়ে দেয়। ঠিক তখনই মাসল ম্যান আবার জ্ঞান ফিরে পায়। সে নিজের পুরো 264 পাউন্ড ওজন নিয়ে ছোট্ট মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে শক্তি দিয়ে ওকে চেপে ধরে রাখে। ও চিৎকার করে জয়কে তাড়াতাড়ি করতে বলে। জয় শেষমেশ সিরিঞ্জটা তুলে নেয়। ও সরাসরি অ্যাবিগেইলের শরীরে ওষুধটা ঢুকিয়ে দেয়। অ্যাবিগেইল দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে। এখন সবাই কম্পিউটার এক্সপার্টের দিকে তাকায়। কেউ জানে না ভ্যাম্পায়ারের কামড়ের পর কি হয়। ওরা অ্যাবিগেইলকে একটা খাঁচার ভেতর বন্দি করে রাখে। জ্ঞান ফিরলে ও সবার গোপন কথা ফাঁস করতে শুরু করে। সাবেক ডিটেকটিভ একসময় ওর বাবার হয়ে কাজ করত। ওর বিবেকের ওপর একাধিক মৃত্যুর বোঝা আছে। যদিও ও নিজের নাম বদলে অন্য শহরে চলে গিয়েছিল, তাও ও অ্যাবিগেইলের প্রভাব থেকে বাঁচতে পারে না। কম্পিউটার এক্সপার্ট নিজের বাবা মায়ের টাকা চুরি করেছিল। তারপর ও বিভিন্ন অ্যাকাউন্ট আর গ্রুপের টাকা চুরি করা শুরু করে। শেষমেশ ও সত্যিকারের বড় একটা টার্গেটের দিকে নজর দেয়। দুর্ভাগ্যক্রমে ও বেছে নেয় অ্যাবিগেইলের পরিবারকে। মাসল ম্যান মানুষের মাথা ফাটিয়ে টাকা রোজগার করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ও এই কাজে যুক্ত হতে চেয়েছিল। কিন্তু একবার এতে জড়িয়ে যাওয়ার পর আর ফেরার পথ ছিল না। শেষে আসে জয়ীর পালা। ও আগে একজন আর্মি নার্স ছিল, তারপর নেশার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়। একবার ও বেশি নেশা করে ফেলেছিল। ওর কাজ ছিল একজন আহত সৈনিকের শরীর থেকে গুলি বের করা, কিন্তু ভুলবশত ও একটা ধমনী কেটে ফেলে। লোকটা রক্তক্ষরণে মারা যায়। আর সেই লোকটা অ্যাবিগেইলের বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। অ্যাবিগেইল ওদের আরেকটা কথা জানায়। ওদের লিডারও আসলে ওর হয়েই কাজ করে। ওই সবাইকে এখানে জড়ো করার নির্দেশ দিয়েছিল। পুরো উদ্দেশ্যটাই ছিল ওদের একটা শিক্ষা দেয়া। এখন অ্যাবিগেইল একটা প্রতিশ্রুতি দেয়, যদি কেউ ওকে খাঁচা থেকে মুক্ত করে দেয়, ও সেই লোকটাকে আবার বাঁচিয়ে তুলতে পারবে। মাসল ম্যান বাঁচার এই সুযোগটা নিতে চায়। ও বাকিদের সব সতর্কতা উপেক্ষা করে। সবাই জানে ভ্যাম্পায়ারটা মিথ্যা বলছে। জয়কে ওর পাশে গুলি চালাতে হয়, তবেই ও অস্ত্র নামাতে রাজি হয়। সবাই ওপরে গিয়ে ওর ক্ষত ব্যান্ডেজ করে। সাবেক ডিটেকটিভ থেকে যায় অ্যাবিগেইলকে পাহারা দিতে। ও তখনও ওকে নিজের সাথে চুক্তি করানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ও নিজেই প্রথমে একটা শর্ত দেয়। ও অ্যাবিগেইলকে বলে বাড়ি থেকে বেরোনোর রাস্তা বলে দিতে, তবেই ও খাঁচা খুলে দেবে। অ্যাবিগেইল বলে লাইব্রেরির ভেতর একটা লুকানো দরজা আছে, সঠিক বইটা খুঁজে বের করলেই দরজাটা খুলে যাবে। ডিটেকটিভ খাঁচার কাছে গিয়ে ওকে উল্টো প্রশ্ন করে, ও কি সত্যিই ভাবছে ডিটেকটিভ ওকে মুক্ত করে দেবে? অ্যাবিগেইল আসে। পরের মুহূর্তেই ও সামনে ঝাঁপিয়ে পড়ে খাঁচার দরজাটা পুরোপুরি উড়িয়ে দেয়। ও দেখে অ্যাবিগেইল ডিটেকটিভের ওপর দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি একটা জানালার বোর্ড খুলে ফেলে। এক চিলতে রোদ ভেতরে এসে পড়ে। সেটা সরাসরি অ্যাবিগেইলের হাতে গিয়ে লাগে। পরের সেকেন্ডেই ওর হাতটা বিস্ফোরিত হয়ে যায়। অ্যাবিগেইল চিৎকার করে পিছনে সরে যায়। কিছুক্ষণ পর ওর কাটা হাত আস্তে আস্তে আবার গজাতে শুরু করে, কিন্তু ওকে সুস্থ হতে দেখার জন্য কেউ আর সেখানে নেই। ওরা সোজা লাইব্রেরির দিকে দৌড়ায়। ডিটেকটিভ অ্যাবিগেইলের বলা বইটা খুঁজে পায়, কিন্তু কিছুই হয় না। কোনো লুকানো দরজা নেই। ওরা লাইব্রেরির ভেতর আটকে যায়। ওরা একটা জিনিস বুঝতে পারে, ভ্যাম্পায়ারটা শুধু রাত নামার অপেক্ষায় ছিল। রাত হয়ে গেলে ওরা সবাই শেষ হয়ে যাবে। তাই ওরা আরেকটা পরিকল্পনা করে। বিদ্যুতের উৎস খুঁজে বের করতে হবে। সিস্টেমটা বন্ধ করে দিতে হবে। হয়তো তাহলে দরজা জানালাগুলো খুলে যাবে, কিন্তু কেউই কম্পিউটার এক্সপার্টের সাথে যেতে চায় না। শুধু মাসল ম্যান ওর সাথে যেতে রাজি হয়। যেহেতু কম্পিউটার এক্সপার্ট রোদ সহ্য করতে পারছে, আর আয়নাতে ওর প্রতিফলন দেখা যাচ্ছে, ওরা ধরে নেয় ও এখনো দানব হয়ে যায়নি। কিন্তু কিছুক্ষণ পরই ও মাথার ভেতরে অদ্ভুত কিছু কণ্ঠস্বর শুনতে পেতে শুরু করে। ওর হাতের ক্ষতটা লক্ষণীয়ভাবে খুব দ্রুত সেরে যাচ্ছে। কিছুক্ষণ পর ও যখন মাসল ম্যানের পিঠের দিকে তাকায়, ওর চোখের ভাব পুরোপুরি বদলে যায়। পরের মুহূর্তেই কম্পিউটার এক্সপার্ট লাফিয়ে পড়ে ওকে শেষ করে দেয়। তারপর ও রেডিওতে বাকিদের সাথে যোগাযোগ করে। ডিটেকটিভ আর জয় যখন দেখে কে কল করছে, ওরা সোজা লাইব্রেরিতে ফিরে দৌড়ে যায়। দানব হয়ে যাওয়া কম্পিউটার এক্সপার্ট সাথে সাথে ওদের পিছু নেয়। জয় প্রখর রোদের পাশে দাঁড়িয়ে দানবটার আক্রমণের অপেক্ষা করে। যেই মুহূর্তে ও লাফ দেয়, জয় একটা রূপার ট্রে তুলে ধরে। প্রতিফলিত রোদ পুরোপুরি দানবটার গায়ে গিয়ে লাগে। কম্পিউটার এক্সপার্ট সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। এর কিছুক্ষণ পরই দেয়ালের ভেতর একটা লুকানো দরজা খুলে যায়। জয় আর ডিটেকটিভ সেটা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ওরা ওদের লিডারকে দেখতে পায়। দেখা যায় সে ও একজন ভ্যাম্পায়ার। ও ডিটেকটিভকে একটা প্রস্তাব দেয়, অ্যাবিগেইল আর ওর বাবাকে শেষ করে দিলে ও ডিটেকটিভকে অমরত্ব দেবে। তারপর দুজন মিলে লাজা সাম্রাজ্যের দখল নিতে পারবে। ডিটেকটিভ রাজি হয়ে যায়। লিডার ওকে কামড়ে দিয়ে ভ্যাম্পায়ারে পরিণত করে। কিন্তু দানব হয়ে ওঠার পর ও প্রথম যে কাজটা করে সেটা হলো নিজের সাবেক লিডারকেই শেষ করে দেয়া। ঠিক তখনই অ্যাবিগেইল ওর পেছনে এসে হাজির হয়। কিন্তু ডিটেকটিভ ঘুরে গিয়ে ওর গলা ফুঁড়ে দেয়। ফলে ও মেঝেতে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে থাকে। এদিকে জয় বেরোনোর পথ খুঁজছে। নতুন ভ্যাম্পায়ার হয়ে যাওয়া ডিটেকটিভ ওকে ধরে ফেলে আর ওপরের রেলিং থেকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু একদম শেষ মুহূর্তে অ্যাবিগেইল ওকে ধরে ফেলে। অ্যাবিগেইল জয়কে বলে এই নতুন দানবটাকে শেষ করতে সাহায্য করতে। যদি জয় সাহায্য করে, ও জয়কে জীবিত অবস্থায় যেতে দেবে। জয় রাজি হয়। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের মাঝে ডিটেকটিভ জয়কে কামড়ে দেয়, ওকে নিজের দাসে পরিণত করার চেষ্টা করে।
তারপরও জয়কে আদেশ দেয় একটা খুঁটি তুলে অ্যাবিগেইলকে শেষ করে দিতে, কিন্তু জয়ী পুরোপুরি ওর নিয়ন্ত্রণে চলে যায়নি, বরং ও উল্টো দানবটার বিরুদ্ধেই ঘুরে দাঁড়ায়। অ্যাবিগেইল তখনই ওকে সাহায্য করে। শেষমেশ খুঁটিটা সরাসরি ডিটেকটিভের শরীরে গেঁথে যায় ও সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। জয় অ্যাবিগেইলকে বিদায় জানায়, কিন্তু ঠিক তখনই অ্যাবিগেইলের বাবা এসে হাজির হয়। শেষ বেঁচে থাকা মানুষ জয়কে যেন বাবা মেরে না ফেলে, তার জন্য অ্যাবিগেইলকে নিজের সব শক্তি দিয়ে বাবাকে বোঝাতে হয়। শেষমেশ জয় বাড়ি থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসে ও ভ্যানে উঠে গাড়ি চালিয়ে চলে যায়। অনেক অ্যালভিন রিক্যাপস দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানাবেন, এটা চ্যানেলের জন্য অনেক বড় সাহায্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে।